এই উত্তাপ গরমে সারা পৃথিবী যেখানে গরমে অস্থির সেইখানে যদি বৃষ্টির হাওয়া পাওয়া যায় তাহলে কি না আনন্দ, তাই না? সেলিব্রেশন তো বানতা হ্যাঁ। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দয়া আমরাও ভালো আছি। বাহিরে প্রচন্ড বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে আমার এই অবুঝ মনটা একটু ঝাল গরম গরম কিছু খেতে চায়। আর আমার হাজবেন্ড হয়েছে বোকা শোকা, অনেকেই বলে আমার হাজবেন্ড নাকি বোকা। তো বোকা হাজবেন্ডে বললাম বৃষ্টি যেহেতু হইতেছে একটু সেলিব্রেশন তো করতেই হয়, চলেন আজকে গাড়িতে বইসা। আমরা আগে প্রায় সময় এই কাজটা করতাম, বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়ে যেতাম, 2-3 ঘন্টা গাড়ি দিয়ে ঘুরে টুরে খাইয়া টাইয়া পরে বাসায় আসতাম। এখন আর হয় না, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, আর এখন তো সবকিছুর দায়িত্ব বাইরে গেছে, স্কুল কলেজ পোলা বাচ্চাদের স্কুল টিস্কুল সবকিছুর কাজ কামের দায়িত্ব অনেক বাইরে গেছে, এই জন্য বেশি লেট করে বাইরে থাকা যায় না। এরপরে যাই হোক, সাদিয়ার আব্বু যে মালাই দোকান থেকে মুরগি ভাজা নিয়ে আসছে, আর এগুলা হচ্ছে পাসার মালামের দোকান, রাত্রের বেলা বসে আর সপ্তাহে একদিন বসে। এই দোকানগুলো রেগুলার পাওয়া বসে না, সপ্তাহে একদিন বসে। তো এই তো আয়না মুরগি ভাজা নিয়ে আসছে, একটু ঝাল ঝাল, মোটামুটি খুব মজা। এইসব দোকানের খাবার খুবই ভালো লাগে আমার কাছে। আগে আমি মালয়েশিয়া আসার পর 2-3 বছর এইসব খাবার একেবারেই খাইতে পারি না, কিন্তু এখন অনেক ভালো লাগে, খুবই ভালো মজা হয়। আর মুসলমান মানে মুসলিমের খাবার টানেই আমরা। অন্য বিধর্মী চাইনিজ ইন্ডিয়ারা যত ভালো খাবারই বিক্রি করুক না কেন, ওগুলোর প্রতি আমাদের কোনোদিনই রুচি হয় নাই আর হবেও না। এই জন্য আমরা এই যে এখন আইসা চিকেন ভাজা খাইতেছি। এরপরে আমি চিন্তা করলাম যে চিকেন যেহেতু খাইতেছি তো গাড়িতে বসে একটু কোল্ড ড্রিঙ্ক না হলে কি চলে। এই জন্য আমি আবার মোবাইল অফ ক্যামেরা কইরা একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসলাম দোকান থেকে। এখন গাড়িতে বসে এই তো জাল আর ঠান্ডা দুইটা একসাথে খাওয়া হবে। এরপরে বাসায় চলে যাব, আর বেশি দেরি করব না। যাওয়ার আগে একটা স্যুপ নিয়ে যাব, যে টমিয়াম স্যুপ। বাসায় যাওয়ার সাথে সাথে আমার একটা পার্সেল চলে আসছে, পার্সেলটা রিসিভ করলাম আর টমিয়াম স্যুপ নিয়ে আসলাম। বৃষ্টির মধ্যে একটু স্যুপ টুপ খাইতে ভালো লাগে, এটা সবারই ক্ষেত্রে, আমার ক্ষেত্রে না শুধু, আমি জানি সবারই ভালো লাগে। কিন্তু বাংলাদেশে হয়তো অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না, এই দেশে সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায়। আর টমিয়াম স্যুপটা আমার অনেক পছন্দ, গরম গরম। আমি লেট করি নাই আর কি আনার পরে। আর এটা গরম না খেলে আসলে এটার মজাটা পাওয়া যায় না, ঠান্ডা হওয়ার পরে কেন জানি লবণ লবণ হয়ে যায়। এদেশে যে কোনো খাবার ঠান্ডা হওয়ার পর আর খাইতে তেমন একটা ভালো লাগে না। তো গরম গরম বসে পড়লাম আমি খাওয়ার জন্য। সাদের আপু বাড়ি চলে গেছে, এখন আমি